এই কাপড়টা অনেক দিন ধরে আমার বাসাতে পড়েছিল। তো এই কাপড়টা হচ্ছে আমি একটা ডিজাইন করে আমার মন মতো একটা গাউন বানাবো, তার জন্য হচ্ছে আমি এই আঠাটা নিয়ে নিয়েছি আর হচ্ছে স্টোনগুলো কিনেছিলাম। তারপর হচ্ছে ওগুলো সুন্দর করে লাগিয়ে তারপরটা সেলাই দিয়ে তারপর পুরাটা আবার স্টোন দিয়ে ওয়ার্ক করেছি। আমি এটা আসলে আমার অ্যানিভার্সারির জন্য হচ্ছে রেডি করছিলাম। ফার্স্টে হচ্ছে এক পার্টটা তৈরি করে ফেলেছি, তারপর সেকেন্ড পার্টটা আবার তৈরি করব। এভাবে করে হচ্ছে আমি এটা ডলে পরে দেখাচ্ছি যে এটা ঠিক হয়েছে কি হয়নি। তো আমি নিচ দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে ফেলেছি, কারণ কাপড়টা নিচে পাতলা মানে পিছলা, তো হচ্ছে খালি বারবার সরে যাবে, এর জন্য হচ্ছে নিচে একটা সেলাই করে ফেলেছি। তারপর আমি স্লিভস পার্টটাও হচ্ছে স্টোন দিয়ে কাজ করে ফেলতেছি। আর এইটা হচ্ছে আমি একটু ক্রস করে করছি যাতে করে একদম ভরা লাগে। তো দুইটা হাতাতেই আমি সেম ডিজাইন করেছি। আর তারপর হচ্ছে আমি আবার ডলে পরে দেখতেছি যে ঠিকঠাক আছে কি আছে না। তারপর হচ্ছে নিচের পার্টটা হচ্ছে আমি কাটবো। ফার্স্টে ভিতরের পার্টটা আমি কাটছি রুমাল ছাট করে, তারপর হচ্ছে উপরের পার্টটা আমি অনেকগুলো পার্ট করে কেটে তারপর হচ্ছে ওটা একটা সেলাই করে দেন তারপর হচ্ছে ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি। তারপর হচ্ছে আমি নিচের পার্টটাই হচ্ছে ক্যান দিয়ে নিব একটা। ক্যান দিলে হচ্ছে এটা একটু ফ্লাপি হয়ে থাকবে, একদম নিচে পড়ে থাকবে না। এটা দিলে হচ্ছে নিচ দিয়ে হচ্ছে অনেকটা ফ্লাপি হয়ে যায়, ড্রেসটা অনেক গোল আর ভালো লাগবে। এই কারণে হচ্ছে এটা আমি দিই। আর এইটা হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার দিয়ে, আমি কোথাও এই জিনিসটা দোকানে আমি পাই না, পরে দারাজ থেকে অর্ডার দিই। আর এই পার্টটা হচ্ছে আমি একটা রক সুতা দিয়ে সেলাই করে ফেলি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর রক সুতা দিয়ে সেলাই করাতে এই জিনিসটাও হচ্ছে অনেক গোল গোল একটা ফ্লাপি একটা ভাইব দিছে, এটাতে অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই ড্রেসটা আমি একবারে আমার অ্যানিভার্সারির দিন আমি পরে দেখব। এই যে ফাইনাল লুক আমার এত প্রিটি লাগতেছে, আমার ভালো লাগছে। আর মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা জুয়েলারি পরেছিলাম। জুয়েলারিটা হচ্ছে কোমরেরই হচ্ছে জুয়েলারি পাওয়া যায়, সেটা পরেছি। আর তখন আমি খুব বেশি মোটা ছিলাম, তার জন্য হচ্ছে ড্রেসটাও একটু সাইজ মতো মোটা বানিয়েছিলাম। আর এই যে ফাইনাল লুক, একটা রেস্টুরেন্টে আমি আমার হাজব্যান্ড ছবি তুলতেছিলাম। আর ড্রেসটা এত ভালো লাগতেছিল আমার কাছে, আমার নিজের কাছে মনে হচ্ছিল রানী রানী, ভালোই লাগতেছিল আমাকে। আর এই জায়গায় নিশাদ আমাকে অনেকগুলো ভিডিও করে দেয়।